ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शास्त्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावरणाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने कृष्णे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गुरुधाम वृन्दावन जगद्गुरु। जय जय श्री श्री चैतन्य चरितामृत की। আমরা আলোচনা করছিলাম চৈতন্য চরিতামৃত থেকে আদি লীলার তৃতীয় পরিচ্ছদ। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচারী ভক্তি করেন প্রচার। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ, যেখানে আমরা দেখছিলাম যে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সামান্য এবং বিশেষ কারণ। এবং এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম
যে অদ্বৈত প্রভু যিনি ভক্ত অবতার, তিনি হুঙ্কার দিয়ে চিৎকার করে ভগবানকে প্রার্থনা করছেন যে হে ভগবান, আপনি এই জড়জগতে অবতীর্ণ হন। নিত্য তিনি গঙ্গার ধারে বসে তার সেই নারায়ণ শিলারূপী ভগবান বিষ্ণুর আরাধনা করে তার মধ্যে তিনি ফুল তুলসী চন্দন দিচ্ছেন। আর ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করে তাকে এই ধরাধামে অবতীর্ণ হওয়ার কথা তিনি বলছেন। এবং আমরা চৈতন্য চরিতামৃতে দেখেছিলাম আগের দিনের আলোচনায় যে ভগবান আবির্ভাবের পূর্বে গুরুবর্গগণ, পিতা মাতা, ভগবানের থেকে যারা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত ভক্তরা এবং তার সাথে অন্যান্য সকল ভক্তবৃন্দ সহ আরও অন্যান্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, তারাও ভগবানের আবির্ভাবের পূর্বে প্রত্যেক লীলাতেই তারা আসছেন। এটা আমরা এই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমরা তার প্রমাণ পেলাম। এর আগের দিনের আলোচনায় আমরা সেটা রেখেছি, আজকে আর ওটা যাচ্ছি। তো এখন অদ্বৈত প্রভু চিন্তা করছেন, তুলসী গঙ্গা জল দিয়ে আমাদের শালগ্রাম শিলার সেবা করছেন আর চিন্তা করছেন, আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচারী ভক্তি করেন প্রচার। যে এতদিন তো আমরা অনেক প্রচার করলাম, ভগবানের কথা অনেক বলা হলো গীতার মাধ্যমে, ভাগবতের মাধ্যমে, বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, কিন্তু কথা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যদি নিজে স্বয়ং না এসে প্রচার না করে তাহলে এই কলিযুগে আর কোনো কাজ হবে না। যেটা আমরা সবসময় বলেছি, আমরা জ্ঞান অর্জন করছি, কিন্তু জ্ঞানের সাথে বিজ্ঞানও দরকার। বিজ্ঞান মানে পরীক্ষাগারে হাতে নাতে পরীক্ষা করে দেখানো, মুখে বলছি কাজে সেটা করে দেখাতে হবে। তো তাই ভগবান এতদিন জ্ঞান দিয়েছেন প্রচুর গীতার মাধ্যমে, ভাগবতের মাধ্যমে, এবার ভগবানকে নিজে এসে বিজ্ঞানটাও পরীক্ষাগারে করে দেখাতে হবে। তাই অদ্বৈত প্রভু বলছেন, আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, ভগবান শ্রীকৃষ্ণকে এবার স্বয়ং আসতে হবে, আর কোনো উপায় নেই কলিযুগে। আপনি আচারী ভক্তি করেন প্রচার, নিজেকেই আচরণ করে দেখাতে হবে যে কি করে আমার ভক্তি করতে হবে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি নাম বিনু কলিকালে ধর্ম নাহিয়া, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। কি সুন্দর কথা। তাহলে অদ্বৈত প্রভু তিনি একটু আগে চিন্তা করলেন যে ভগবান যদি না আসে তাহলে প্রচার হবে না। কেন? ভগবান এসে স্বয়ং যদি প্রচার করে তাহলেই প্রচার হবে, নিজেকে করে দেখাতে হবে। আবার তিনি চিন্তা করছেন, নাম বিনু কলিকালে ধর্ম নাহিয়ার, কিন্তু সমস্যা হচ্ছে কি যে কলিযুগে তো নাম ছাড়া আর অন্য কোনো ধর্ম নাই, নামই সর্বোত্তম। আপনি নাম আপনাকে করতেই হবে যেন তেন প্রকারেরও। আর কলিকালে তো নাম রূপে কৃষ্ণ অবতার, নাম রূপে তো কৃষ্ণ অবতার একবার হয়েই গেছে। কি করে? নাম রূপে। তাহলে ভগবান কি করে আসবে? ব্যাপারটা বুঝতে পারছেন যে নাম স্বয়ং কলিযুগে রয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে আমি যে কৃষ্ণকে ডাকছি, কৃষ্ণ আর অবতার রূপ নিয়ে আসবে কি করে? কারণ নাম রূপে তো তিনি পূর্ব থেকেই বর্তমান। এইটাই বলতে চাইছেন অদ্বৈত প্রভু। মানে নিজেই পরিকল্পনা করছেন, আবার নিজেই একটা আধার মধ্যে পড়ে যাচ্ছেন। বলছেন, নাম বিনু কলিকালে ধর্ম নাহিয়ার, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। তাহলে কলিযুগে যে আমি ভগবানকে ডাকছি, কি করে কৃষ্ণ অবতার নিয়ে আসবে? কারণ নাম তো পূর্ব থেকেই বর্তমান। নাম যদি থাকে আর কৃষ্ণ কি করে আসবে? কারণ নামই তো অবতার, তাই না? তো অদ্বৈত প্রভু খুব চিন্তা করে গেছে। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈন্য করিব নিবেদন। কলিযুগের একটি ধর্ম যে শুদ্ধভাবে করিব কৃষ্ণ আরাধন, অর্থাৎ যতটা শুদ্ধতা পারা যায় শরীরে মনে এনে
ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে এবং নিরন্তর সদৈন্য, নিরন্তর মানে সব সময়। ওই 16 মালা বলেছে বলেই যে 16 মালাই করতে হবে আর বাকি সময় অন্য কিছু করতে হবে তা না। সদৈন্য মানে দৈন্যতার সাথে এবং নিরন্তর সর্বদা সব সময় ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে আর শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈন্য করিব নিবেদন। যা কিছু আমার আছে, ধন সম্পদ ঐশ্বর্য, মন প্রাণ ইন্দ্রিয় সব ভগবানকে নিবেদন করতে হবে। এইটাই কলিযুগের মুক্তির একমাত্র উপায়, আর অন্য কোনো কিন্তু অপশান নেই। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তারপর অদ্বৈত প্রভু কি বলছেন, তাহলে অদ্বৈত প্রভুর দয়া এবং কৃপা আপনারা অনুভব করতে পারছেন যে অদ্বৈত প্রভু যদি হুঙ্কার না দিতেন, এত চিন্তা ভাবনা না করতেন, তাহলে আমরা কখনোই এই কৃষ্ণের কৃপা, মহাপ্রভুর কৃপা কিন্তু পেতাম না। অদ্বৈত প্রভু চিন্তা করছেন, আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে তো অদ্বৈত নাম সফল আমার। বলছে আমার নাম তখনই সফল হবে যে কলিযুগে এক অলৌকিক ঘটনা আমি ঘটিয়ে ছাড়ব। আপনারা পূর্ব থেকেই জানেন যে অদ্বৈত প্রভু আর কেউ নয়, তিনি মহাবিষ্ণুর অবতার। চাইলে তিনি জগৎকে উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি স্বয়ং করবেন না, তিনি ভগবানকে আনাবেন। আবার চিন্তা করছেন ভগবান অবতার নিয়ে কী করে আসবে, নামরূপে তো তিনি পূর্ব থেকে বর্তমান। কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, বললেন আনিয়া কৃষ্ণের করু কীর্তন সঞ্চার। বলছে যেভাবেই হোক, হুঙ্কার দিয়ে হোক, প্রার্থনা দিয়ে হোক, কীর্তন করে হোক, ভগবানকে আমি আনবো। আনিয়া কৃষ্ণের করু কীর্তন সঞ্চার, গঙ্গাজল তুলসী নিয়ে তিনি প্রতিজ্ঞা করছেন যে কৃষ্ণকে আমি এনেই ছাড়ব এবং চতুর্দিকে এই ভগবানের নাম সংকীর্তন আমি প্রচার করবো। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। আর যদি না করতে পারি, তবে তো অদ্বৈত নাম সফল আমার। আমাকে যে গুরুবর্গরা অদ্বৈত নাম দিয়েছে, তাহলে আমার নাম বিফল। আর যদি আমি করতে পারি, তাহলেই আমার নাম সফল, অদ্বৈত। এই আমি প্রতিজ্ঞা করলাম। এইভাবে তিনি চিন্তা করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে ভগবানের কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভেদ নেই, কিন্তু তবুও তিনি ভগবানকে এনে প্রচার করার চেষ্টা করছেন। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের সাংস্বরূপে তিনি নিত্য ভগবানের সেবাও করছেন। যদিও ভগবানের তিনি সাংস প্রকাশ, কিন্তু হলেও তিনি আবার ভগবানের সেবা করছেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে অদ্বৈত তত্ত্বের কোনো আলাদা অস্তিত্ব নয়। আমরা যারা মায়াবাদী বা অদ্বৈতবাদী, যারা ভগবানকে একটা জ্যোতিরূপে চিন্তা করে অনেকে, তো তারা অনেক সময় মনে করে যে ভগবানের আলাদা করে পূজা অর্চনা করার দরকার নেই, ধ্যানের মাধ্যমেই আমরা ভগবানের সব পূজা আরাধনা করতে পারি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অদ্বৈত প্রভু, যিনি স্বয়ং মহাবিষ্ণুর অবতার, এগুলো শিক্ষণীয় বিষয়। তিনি নিজে জগতে এসে ভগবানের পূজা করছেন, সেবা করছেন, আরও কত কিছু আপনারা শুনতে পাবেন। তাই এই শ্লোকে স্পষ্ট বোঝানো যায় যে অদ্বৈত প্রভু যদিও আচার্য ভগবান থেকে অভিন্ন, তবুও তার পৃথক সত্তা বর্তমান। শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রচার করে গিয়েছেন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যে বস্তুকে চিন্তায় আনা যায় না, যার সঙ্গে অন্য কোনো বস্তুর ভেদই নেই, তিনি সম্পূর্ণ অভেদ, সেই তত্ত্বের প্রচার করে গিয়েছেন। কিন্তু চিন্তনীয় অদ্বৈতবাদ, দ্বৈতবাদ সম্পূর্ণ ইঙ্গিত ধারণা করছে। তো কারণ চিন্ময় জগৎ এবং জড়জগৎ সম্পূর্ণ অনুভূতির অতীত। আমরা যে জগতের বিষয়ে খুব ভালো করে মনে রাখবেন, কেন আমরা এই ভগবানের তত্ত্ব বুঝতে পারি না, তার কারণ হচ্ছে যে বিষয়টা আমরা আলোচনা করছি এগুলো হচ্ছে ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত। এগুলো তো ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে জানা যায় না, বোঝা যায় না। তাহলে সেগুলো আমরা কী করে বুঝবো?
জড়জগতের কোনো বিষয়বস্তু, একটা বাড়ি কিভাবে তৈরি হয়, একটা ঘর কিভাবে তৈরি হয়, একটা জীব কী করে সৃষ্টি হচ্ছে, এগুলো জাগতিক বিষয় আমরা বুদ্ধি খরচা করলে পাবো। কিন্তু ভগবান তত্ত্ব তো ভগবানের কৃপা ছাড়া হয় না, তাকে বোঝা যায় না। তো অদ্বৈত প্রভুর কার্যকলাপ অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে প্রমাণ দিচ্ছেন যে কোনো মানুষ যদি ভগবানের শরণাপন্ন হয় তাহলে তার সমস্ত ভেদাভেদ বিনাশ হয়ে যায় এবং সে খুব সহজেই ভগবানকে চিনতে এবং জানতে পারে। জয় জয় শ্রী ভগবত কথা কি। কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। আমরা কিন্তু গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করছি, প্রতিদিন একটু একটু করে আমরা আরও গভীর থেকে গভীরে প্রবেশ করব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম অদ্বৈত প্রভু মহাপ্রভুকে হুঙ্কার, মানে ভগবানকে হুঙ্কার দিচ্ছেন, কীভাবে ভগবান জড়জগতে আসবেন সেই চিন্তা করছেন, অনেক রকম চিন্তা ভাবনা করছেন। এইবার এখন তিনি চিন্তায় পড়েছেন, কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। কৃষ্ণকে তো আনবো, কিন্তু কৃষ্ণকে বশ করবো কী করে? তাকে তো বশ করা এত সহজ নয়। হ্যাঁ, জগতে সবাইকে আপনি বশ করতে পারেন, কিন্তু যে সকলের বশ, তার সেই বশকে কী করে বশ করবেন? তাহলে তারও একটা আরাধনা আমাকে বার করতে হবে। কারণ সেই কৃষ্ণ ভগবান যখন জড়জগতে আসবে, কৃষ্ণ জানেন তো কীরকম, এই মন্দিরে বসে আছে, হয়তো এই মন্দিরে ঠাকুরমশাই সেবা করছে, ভক্তরা আসছে দেখছে, আবার কোনো নতুন ভক্ত দেখলো, তার সাথে চলে গেল, তার বাড়িতে, তার কাছেই থাকতে শুরু করলো, এখানে শুধু মূর্তিটাই পড়ে থাকে। সেই ভক্তের বাড়ি থেকে বেশ কিছুদিন থাকলো, খেলো, খুব সেবা টেবা নিল, তার বাড়িতে আর এক ভক্ত এলো, তাকে ভালো লাগলো, তার সাথে চলে গেল। এই হচ্ছে আমার গোবিন্দের স্বভাব। তাহলে এমন কিছু তো করতে হবে যাতে সে আমাকে ছেড়ে কখনো না যায়, সে সর্বদা আমার বসে থাকে। তাই অদ্বৈত প্রভু চিন্তা করছেন যে এই জগতে যাকে আনবার কথা ভাবছি তাকে তো বশীকরণ করেও রাখতে হবে, নাহলে সে আমাকে ফেলে আবার পালিয়ে যাবে অন্য কোথাও। তাহলে কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। তখন তার মনে পড়লো একটা শ্লোকের কথা। অদ্বৈত প্রভু তো মহাজ্ঞানী, মহাপণ্ডিত জাগতিক দিক থেকে, তাই তিনি চিন্তা করলেন একটা শ্লোক সেই সময় তার মনে পড়ে গেল। সেই শ্লোকটা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে, এটা হচ্ছে গৌতমী তন্ত্রের শ্লোক। গৌতমী তন্ত্রের শ্লোক এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেওয়া হলো, এবং এইটা দেওয়া হলো কিসের জন্য? কৃষ্ণকে বশ করে রাখার জন্য। আপনারা যদি অনন্তকাল ভগবান শ্রীকৃষ্ণকে একদম বশীকরণ, জানেন তো, সেই বশীকরণ করে রাখতে চান, তার একটা উপায় এইখানে কৃষ্ণদাস কবিরাজ বললেন। সেই শ্লোকটা কি বলবো? হ্যাঁ, একদম অনন্তকাল ভগবানকে নিজের ওপরে রেখে দিতে হবে। খুব সহজ ব্যাপার, আমি শ্লোকটা আলোচনা করবো। তাহলে উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে কৃষ্ণদাস কবিরাজ তিনি অদ্বৈত আচার্য প্রভুর ব্যাখ্যা কথা আলোচনা করতে গিয়ে বলছেন যে অদ্বৈত প্রভু তো ভগবানকে এই জড়জগতে আনবেন, কিন্তু আনলে তো হবে না, তাকে বশীকরণ করে রাখতে হবে। কিভাবে বশ করবেন না, তিনি তখন অদ্বৈত প্রভু তখন গৌতমী তন্ত্রের একটা শ্লোক, যেটা দিয়ে গোপীরা ভগবানকে বশ করে রাখত। এই গোপীরা ভগবানকে বশ করে রাখতো কীভাবে, সেই কথাটা আমি এখন বলব। আপনারা যদি এই শ্লোকটা মুখস্থ করে রাখতে পারেন বা বিষয়টা একদম সম্পূর্ণ বুঝে নেন, খুব সরল বিষয়, এটা আপনারা জানেন, তাহলে আপনারা অনন্তকাল ভগবানকে বশ করে রাখতে পারবেন। কি বলছেন? তুলসী দলন মাত্রেন জলস্য চুলকে নবা, বিকৃণীতে সমানাত্মং ভক্তেব্য ভক্তবৎসল। প্রথমে মনে রাখতে হবে যে ভগবান হচ্ছেন কি? ভক্তবৎসল। আগে আপনাকে ভগবানের ভক্ত হতে হবে, ফার্স্ট কন্ডিশন। ভগবান হচ্ছেন ভক্তবৎসল, বলছেন ভক্তেব্য ভক্তবৎসল। ভগবান ভক্তের ভগবান।
এই জগতে এই একটা সম্বন্ধ যদি মনে রাখতে পারেন, আর আপনাকে কোনোদিন কোনো শাস্ত্র অধ্যয়ন করতে হবে না। সব শাস্ত্রের একটাই সার কথা, কি? ভগবান আমার আর আমি ভগবানের। তুমি আমার, আমি আমার, আমি তোমার। এই সব শাস্ত্রে এই কথাটাকেই নানান রকমভাবে বলা হচ্ছে। কি শব্দটা কি? ভগবান আমার আর আমি ভগবানের। নামটাও বলতে হবে, হ্যাঁ, ভগবান আমার, এই গোবিন্দ আমার আর আমি গোবিন্দের, দুটোই। তা বলছেন যে এরকম যখন ভাব আসবে তখন আপনি ভক্ত হলেন। আর ভক্তব্য ভক্তবৎসল, ভগবান কিন্তু ভক্তবৎসল। আর জীবনে কোথাও যাই কিছু হোক না কেন, ভক্তকে ছেড়ে ভগবান কখনো যাবে না। তাই এখানে তখন বলা হচ্ছে সেই ভক্ত। আবার এখানে বক্তব্য আছে, ধরুন আমি এক ভক্ত, আপনি এক ভক্ত, আমার বাড়িতে আপনি গেলেন, আপনি আমার চেয়ে বড় ভক্ত, ব্যাস এবারে ভগবান আপনার সঙ্গে চলে গেল, আমার গোবিন্দ। হয়তো বিগ্রহটা করে থাকবে, ভেতরে ভেতরে তিনি আপনার হয়ে চলে যাবেন। তাহলে আমার ভক্তকে বশীকরণটাও শিখতে হবে। তাই বলছেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলকেন বা বিক্রিণীতে স্ব-আত্মানাং ভক্তেব্য ভক্তবৎসল। এই ভক্তের ভগবান যিনি হচ্ছেন ভক্তবৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার একটা দুর্বল পয়েন্ট আছে। দুর্বলতা কি? তুলসী দল মাত্রেন, যদি একটি তুলসী পাতা আপনি মাত্রেন মানে কেবল মাত্র, বেশি কিছু দরকার নেই, 56 ভোগ 108 ভোগ অত কিছু দরকার নেই। বলা হচ্ছে তুলসী দল মাত্রেন, মাত্র একটু গঙ্গা জল আর তুলসী পাতা জলস্য চুলুকেন বা মানে জলের সাথে চুলুকেন মানে হচ্ছে অঞ্জলি দিতে পারেন ভগবানকে। এতে গন্ধপুষ্পে ওম শ্রী রাধা, ওম আপনারা বলবেন না, নম শ্রী রাধা কৃষ্ণায় নম, অঞ্জলি দিলেন, বা তুলসী পাতা গঙ্গা জল চন্দন দিয়ে ভগবানের পায়ে দিলেন। বিক্রিণীতে স্ব-আত্মানাং ভক্তব্যে ভক্তবৎসল, এইরকম যদি আপনি নিত্য করেন তাহলে ভগবান আপনার কাছে বিক্রি হয়ে যায়। এখানে পরিষ্কার বলা আছে বিক্রিণীতে স্ব-আত্মানাং, স্ব-আত্মানাং, নিজেকে ভগবান ভক্তের কাছে বিক্রয় করে দেয় এবং তার বশীভূত হয়ে পড়ে। জয় জয় শ্রী ভগবত কথা কি? তাহলে আমরা অনেক সময় ভূত প্রেতকে বশীকরণ করি, আমরা অনেক সময় কোনো মানুষ জীব থেকে তাকে বশীকরণ করি, কিন্তু আমরা যদি ভগবানকে বশীভূত করে দিতে পারি নিজের প্রেমে, নিজের ভালোবাসায়, তাহলে কি হবে? এই জড়জগতিক এবং চিন্ময় জগতিক যা কিছু আছে সব অটোমেটিক আপনার বসে চলে আসে। কারণ যার থেকে সব কিছু সৃষ্টি, সে যদি আপনার নিজজন হয়, আর এগুলো আলাদা করে বলার কিছু নেই। তাই বলছেন যে মাত্র তুলসী পাতা গঙ্গা জল দিয়ে যদি গোবিন্দের আরাধনা করা যায়, বিক্রিণীতে স্ব-আত্মানাং ভক্তেব্য ভক্তবৎসল, এই ভক্তবৎসল ভগবান নিজেকে পূর্ণরূপে বিক্রয় করে দেয় তার ভক্তের কাছে। জয় জয় শ্রী ভগবত কথা কি? কথাটা গৌতমী তন্ত্রের, এবং এইটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ এখানে রাখলেন। আর এই শ্লোকটাকে স্মরণ করছেন কে? অদ্বৈত আচার্য প্রভু। বিষয়গুলো মনে রাখতে হবে। বসে বসে অদ্বৈত আচার্য প্রভু এইসব প্ল্যান ফাঁদছেন যে ভগবান তো আসবেন, ভগবানকে বশীকরণ করবো কি করে, কি করে তাকে এই জড়জগতে আটকে রাখবো না, এই শ্লোক থেকে তিনি খুঁজে পেলেন এবং তাই এই শ্লোকটাকে এখানে যুক্ত করা হলো। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী দেওয়াল জয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। কি বলছে? এই শ্লোকার্থ আচার্য করেন বিচরণ। এই শ্লোকটা গৌতমী তন্ত্র করে অদ্বৈত আচার্য প্রভু একদম ভালো করে ক্যাচ করে নিয়েছে। আপনারা নিচ্ছেন কিনা জানি না, অদ্বৈত আচার্য প্রভু একদম এটাকে ক্যাপচার করে নিয়েছে। তাই বলছেন এই শ্লোকার্থ আচার্য করেন বিচরণ, একদম ধরে নিয়েছে। কৃষ্ণকে তুলসী দল দেয় যে জন, তাহলে কৃষ্ণকে জল আর তুলসী যদি কেউ দেয়, তার ঋণ শোধিত কৃষ্ণ করেন চিন্তন। তার ঋণ কি করে শোধ করবে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চিন্তায় পড়ে যায় যে কি করে আমাকে তুলসী পাতা আর গঙ্গা জল দিতে শুরু করেছে, এর ঋণ আমি কি করে শোধ করব। জল তুলসীর সম ঘরে কিছু নাহি ধন,
কৃষ্ণের যে ঘর, সে বৈকুণ্ঠ বলুন, গোলক বলুন, তার কাছে এমন কোনো ধন নেই যে সেটা দিয়ে সে আপনার ঋণ শোধ করতে পারে। তাই বলছেন যে সেই ভক্তের ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে বুঝতে পারছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে লাভ করা অত্যন্ত কঠিন ব্যাপার, আবার কতটা সুলভ ব্যাপার, দুটোই একসাথে। যদি আমরা না জানি যে ভগবানকে কি করে বশ করতে হয়, তাহলে তার কাছে কঠিন, সে অনেক চেষ্টা করবে আর ভগবান বশ হবে না। আর যদি ভগবানকে বশ করতে সে শিখে যায়, তাহলে তার কাছে অত্যন্ত সহজ ব্যাপার। সহজ ব্যাপারটা কি, যে একমাত্র তুলসী এবং গঙ্গা জলেই ভগবান সবচেয়ে সন্তুষ্ট হন। এবং এটা যদি নিত্য প্রতিদিন কেউ দিতে শুরু করে, তাহলে ভগবানের ঘরেও এত ধন সম্পদ নাই যা দিয়ে সে আপনার ঋণ শোধ করতে পারে। তবে আত্মা বেচি করে ঋণের ওষুধন, কথাগুলো বুঝবেন। তবে আত্মা বেচি করে ঋণের ওষুধন, এত ভাবি আচার্য করেন আরাধন। চিন্তা করে অদ্বৈত আচার্য প্রভু এবার থেকে গঙ্গা জল তুলসী দিতে শুরু করেছেন, আগেও দিতেন, এটা একটা প্রকাশ করছেন। এত ভেবি আত্মা বেচি করে ঋণের ওষুধন, ভগবান তখন বাধ্য হয়ে নিজেকে বিক্রি করে দেন ভক্তের কাছে, মানে বল তুই কি চাস, এরকম ব্যাপার আর কি। বলছে এত আত্মা, তবে আত্মা বেচি করে ঋণের ওষুধন, এইভাবেই আচার্য করেন আরাধন। তো অদ্বৈত আচার্য প্রভু জানতেন যে যদি গঙ্গা জল আর তুলসী দেওয়া যায়, তাহলে ভগবান ভক্তের কাছে নিজের আত্মা নিজেকে বিক্রি করে দেন। বিক্রি করে দিলে আমরা ভগবানের দাস হতে চাই, ভগবান তখন ভক্তের দাস হয়ে বসে থাকে, ঠিক আছে? তো তাই তিনি ভগবানকে গঙ্গা জল তুলসী দিচ্ছেন আর প্রতিদিন হুঙ্কার দিয়ে বলছেন, হে প্রভু, তুমি জড়জগতে অবতীর্ণ হও। তা ভক্তি সহকারে একটি তুলসী পাতা আর একটু জল দেওয়ার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি। ভগবদ্গীতাতেও নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান এই কথা বলেছেন যে পত্র পুষ্প ফলং জলম। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আমাকে পত্র পুষ্প ফল জল ইত্যাদি দেয়, তাহলেও আমি তার দ্বারা অত্যন্ত সন্তুষ্ট হই। তিনি ভক্তের দ্বারা সম্পাদিত সমস্ত সেবাই গ্রহণ করেন। আপনারা ভাববেন না যে ভগবান গ্রহণ করছেন কিনা, কিন্তু ভগবান সব গ্রহণ করছেন। ভগবান কি গ্রহণ করেন? ভক্তের ভাব। ভগবান কি গ্রহণ করেন? ভক্তের ভাব। হ্যাঁ, তো আমরা এই যে ভগবানকে ভাবটা দিচ্ছি, ভালোবাসাটা দিচ্ছি, ভগবান এই ভাবটা গ্রহণ করেন। এমনকি পৃথিবীর যে কোনো সব স্থানে সবচাইতে দরিদ্র ভক্ত যদি ফুল ফল পত্র জল ইত্যাদি সংগ্রহ করে অর্ঘ্যদান ভক্তির মাধ্যমে ভগবানকে দেন, তাহলেও ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন। বিশেষ করে তুলসী পাতা গঙ্গা জল সাহায্যে আমরা ভগবানকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারি। শাস্ত্রে কথিত আছে যে ভগবান এই ধরনের সেবায় যে পরিমাণ সন্তুষ্ট হন, তাতে অন্য কোনো সেবায় তিনি সন্তুষ্ট হন না। তাই তিনি ভক্তের কাছে সম্পূর্ণরূপে নিজেকে বিক্রয় করে দেন। ছিল অদ্বৈত আচার্য প্রভু তা জানতেন, তাই তিনি তুলসীপত্র গঙ্গা জল দিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাকে ধরাধামে অবতীর্ণ করানোর জন্য অকুলভাবে গঙ্গার ধারে বসে প্রার্থনা করছেন। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কে। গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করে সমর্পণ। তাহলে এই অদ্বৈত প্রভু কী করতেন? গঙ্গা জল তুলসী পাতা গঙ্গার ধারে বসে ওই শালগ্রাম শিলায় তিনি সেবা করতেন, আর কৃষ্ণপাদ পদ্মভাবী করে সমর্পণ, নিজেকে কৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করতেন। কৃষ্ণের আহ্বান করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণরে করাইল অবতার। তাহলে এই অদ্বৈত প্রভুই অ্যাকচুয়ালি ভগবানকে জড়জগতে অবতীর্ণ করিয়েছিলেন। কি করে? কৃষ্ণের আহ্বান করিয়া হুঙ্কার, এই তুলসী পাতা গঙ্গা জল দিয়ে 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 ভগবানকে এত সন্তুষ্টি করিয়ে দিয়েছে যে ভগবান তখন আসতে বাধ্য হয়েছে।
এবং তারপরে কৃষ্ণরে করাইল অবতার, হুঙ্কার দিয়ে ভগবানকে ডাকতেন, হে প্রভু তুমি অবতীর্ণ হও, স্বয়ং এসো, আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারছি না এই জগৎকে উদ্ধার করতে, তাই তুমি স্বয়ং এসো। হ্যাঁ, এমতে কৃষ্ণরে করাইল অবতার। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলছেন এইভাবে অদ্বৈত প্রভু কৃষ্ণকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ধরাধামে অবতীর্ণ করিয়েছিলেন। চৈতন্যের অবতার এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু। বলছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণের যে অবতার রূপ নিয়ে এই জগতে আসা, এইটাই মেন কারণ যে ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু, ভক্তের ইচ্ছাকে পূর্ণ করাতে হবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে যিনি ধর্ম সেতু, মানে ধর্মকে রক্ষা করেন, নিজেই তার থেকেই ধর্মের সৃষ্টি, আবার তিনি ধর্মের রক্ষক রূপে এই জড়জগতে অবতীর্ণ হলেন। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। তম্ভক্তি যোগ পরিভাবিত হৃদ সরজ, আশসে সুত ইক্ষিত পথন অনুনাত পুংসম, যজ্জাধিয়াতে উরুগায় বিভয়ন্তি, তত্তৎ বপু প্রণয়সে সৎ অনুগ্রহায়। এটা আবার শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক, শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধের ৯ম অধ্যায়ের ১১তম শ্লোক। সেখানে বলছেন তং ভক্তি যোগম পরিভাষিত হৃদ সরজ। বলছেন হে নাথ, তং ভক্তি যোগম, বলছেন তুমি একমাত্র ভক্তি যোগের দ্বারাই সন্তুষ্ট হও, অন্য কোনো সাধন মার্গের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা অত্যন্ত দুর্লভ ব্যাপার। কিন্তু তম ভক্তি যোগম পরিভাবিত হৃদ সরজ, বলছে তুমি একমাত্র ভক্তি যোগের দ্বারাই নিজেকে সম্পূর্ণরূপে বিক্রয় করে দাও। আশসে শ্রুত ইক্ষিত পথন অনুনাথ পুংসম, এবং তুমি কি করো, ভক্তিযোগ যখন কোনো ভক্ত করে তখন তার হৃদয়ে তুমি অবস্থান করে তাকে তুমি পথ দেখাও, তুমি তখন তাকে পথ দেখিয়ে নিয়ে যাও। যজ্জধিয়াতে উরুগায় বিভয়ন্তী, এবং যত কিছু শ্রেষ্ঠ চিন্তাভাবনা আছে তুমি তখন তার হৃদয়ে প্রদান করো, এবং সেই ভক্ত তখন তোমার চিন্তার অধীন হয়ে ধীরে 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 তোমার ইচ্ছা অনুযায়ী কার্যকলাপ করতে থাকে। তত্তৎ বহু প্রণয়সে সৎ অনুগ্রহায়, তোমার অনুগ্রহে, তোমার কৃপায় ভক্ত তখন তোমার ইচ্ছা অনুযায়ী কর্ম করতে থাকে। তাই বলছেন হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ এবং দর্শন পথে বিহার করো, ভক্তি যোগপুত তাদের হৃদয় পথে তুমি সর্বদা অবস্থান করো। তাই যিনি ভক্তিযোগ অনুশীলন করছেন তার হৃদয়ে সর্বদা ভগবান বাস করে। হে গুরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে যে তোমার নিত্য স্বরূপ বিভাবন করেন তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের নিজের স্বরূপ তাদের কাছে প্রকট করো। তো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধের ৯ম অধ্যায়ের ১১তম শ্লোক। এটি সৃষ্টিকার্যে প্রবৃত্তিত হওয়ার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে ব্রহ্মাজি বলেছিলেন, যখন এই ব্রহ্মাণ্ডকে ভগবান তৈরি করলেন, ব্রহ্মাজি সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ব্রহ্মাজি এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন। বৈদিক শাস্ত্রের বর্ণনা থেকে পরমেশ্বর ভগবানের যে জ্ঞান আরোহণ করা যায় তার দৃষ্টান্ত স্বরূপ। তাহলে আমরা ভগবানকে জানতে পারি কি থেকে? না, বৈদিক শাস্ত্র থেকে, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ থেকে। দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্মসংহিতায় ভগবানের চিন্ময় ধাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেই ধাম চিন্তামণি রত্নের দ্বারা নির্মিত, এবং সেখানে বালক রূপে লীলাবিলাসকারী ভগবান হাজার হাজার লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হচ্ছেন। ভগবান সেখানে লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হচ্ছেন। আর মায়াবাদীরা মনে করেন যে ভক্তদের কল্পনাপ্রসূত শ্রীকৃষ্ণের রূপ অলীক, তার বাস্তবে কোনো প্রমাণ নেই। মায়াবাদীরা এরকম মনে করে, কিন্তু বাস্তবে তা নয়। প্রকৃতপক্ষে
শ্রুতেক্ষিত পথ শব্দের শ্রুত অর্থাৎ শ্রুতিকে বোঝানো হয়েছে। ইক্ষিত অর্থে বেদে যথাযথভাবে অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভগবানকে আমাদের উপলব্ধি করতে হবে, জানতে হবে। ভগবান তার রূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো অবকাশ নেই। আপনারা নিজের ইচ্ছা মতো ভগবানকে পরিকল্পনা মাফিক জল্পনা কল্পনা করে লাভ নেই। ভগবানকে জানতে গেলে সম্পূর্ণ আমাদের শাস্ত্র গ্রন্থ সাধুগুরু বৈষ্ণবদের সহযোগিতা নিতে হবে। ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য যারা যথাযথভাবে আগ্রহী তারা এই ধরনের জল্পনা কল্পনা তারা কখনো প্রভাবিত হয় না। তাই সঠিক গুরু সঠিক গাইডেন্সের মাধ্যমে আমাদের এগোতে হবে। পথ চলতে ভুল হলে অন্য কোনোভাবে যদি আমরা ভ্রমিত হয়ে যাই তাহলে বিপদ। তাই এখানে ব্রহ্মা বলেছেন যে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তসমূহ হৃদয়ঙ্গম করার মাধ্যমেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে কেউই শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা, গুণ এবং পরিকরের দ্বারা আকৃষ্ট হন তখন তিনি তার সেবায় প্রবৃত্ত হন। আমরা যদি বৈদিক শাস্ত্রগুলো পড়াশোনা করি, সেগুলি যখন সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করি তখনই আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব। এমনি ঘরে বসে বসে ভগবানকে আমরা চিনতে পারবো না, জানতেও পারবো না। হয় আমাদেরকে বৈদিক শাস্ত্রগুলো অধ্যয়ন করতে হবে, না হলে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে এসে সেগুলো শ্রবণ করতে হবে। এই স্তরে ভক্তের হৃদয়ে ভগবান দিব্যরূপে প্রকাশিত হয়। যখন ভগবানের ভক্ত এই স্তরে পৌঁছে যায় অর্থাৎ গ্রন্থ অধ্যয়ন শুরু করে, পাঠ করে, তখন ভগবান স্বয়ং তার হৃদয়ে শতক রূপে প্রকাশিত হয় এবং এই স্তরের ভক্তরা সর্বদা তার রূপে চিন্তায় মগ্ন হয়ে থাকে। ভগবানের চিন্তায়, ভগবানের কথায় তারা মগ্ন হয়ে থাকে। ভগবানের প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত নিরন্তর তারা ভগবানের চিন্তায় একদম নিবদ্ধ থাকেন, মনকে ভগবানের চিন্তায় নিবদ্ধ করে রাখেন। ভগবানের চিন্তায় চিত্তকে এমনভাবে যুক্ত রাখাই হচ্ছে পরম সিদ্ধি। কোনো ব্যক্তি, আমরা বলি না যে উনি সিদ্ধি লাভ করেছেন, পরম সিদ্ধি এটাই যে আপনার ইন্দ্রিয়গুলো আর মনকে একটা জায়গায় সংযত করে ভগবানের চিন্তায় তাকে বিলীন করে দেওয়া। এর থেকে বড় সিদ্ধি আর নেই। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি এইভাবে নিরন্তর ভগবানের চিন্তায় নিজের ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে নিবদ্ধ রাখতে পারেন তিনি হচ্ছেন যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 6ষ্ঠ অধ্যায়ে এই কথা বলা হয়েছে যে জগতে যত রকম যোগী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগীকে, যিনি তার ইন্দ্রিয়, মন, বুদ্ধি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন রেখেছেন। এই ধরনের দিব্য তন্ময় আত্মাকে সমাধি বলে। যেসব শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন চরমে, তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করতে সমর্থ হন। তো একমাত্র সেই ব্যক্তি ভগবানকে দর্শন করতে পারে। পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করতে না পারলে গুরু গায় বা ভগবানের মহিমা কীর্তন করা সম্ভব না। ভগবানকে উপলব্ধি যিনি যত ভালো করতে পারবে, ভগবানকে চিন্তায়, মননে, স্মরণে যত বেশি কেউ আনতে পারবে, সে তত সুন্দরভাবে ভগবানের কথা বর্ণনা করতে পারবে। এই কথাই কৃষ্ণদাস কবিরাজ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন যে ব্রহ্মসংহিতার বর্ণনা অনুসারে ভগবানের অসংখ্য রূপ এবং অনন্ত মহিমা রূপ রয়েছে। অদ্বৈতম অচিন্তম অনন্ত রূপম। যারা তার অনন্ত রূপ, অসীম মহিমা রয়েছে। ভগবান নিজেকে অসংখ্য এবং সাংস্বরূপে বিস্তার করে। এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে এক ভক্ত তখন ভগবানের প্রতি আকৃষ্ট হন এবং সর্বদাই সেই রূপের চিন্তা করেন এবং তার কাছে তখন ভগবান আবির্ভূত হন। দিনের পর দিন ভগবানের কথা যদি কোনো মানুষ চিন্তা করে করতে ভগবান তখন স্বয়ং এসে তার কাছে অবতীর্ণ হন। ভগবানের প্রতি শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়েও বিরাজমান থাকেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে এটাকে বলা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণ করার যে আইন। আপনি যদি কারোর কথা চিন্তা করেন, জানবেন সেও ওই সময় আপনার কথা চিন্তা করছে। এরকম অনেক সময় হয় না যে আপনি কারোর কথা চিন্তা করছেন,
দেখবেন কিছুক্ষণ বাদে তার ফোন এলো, এরকম অনেক সময় হয়। হ্যাঁ, আপনি তার মানেটা কি, আপনার মনের মধ্যে যদি কারোর কথা বারবার মনে পড়ে, জানবেন সেই ব্যক্তি যার কথা আপনি চিন্তা করছেন তারও উল্টো দিকে এই ঘটনা ঘটছে, বা তার মনে পড়ছে আপনারও মনে পড়ছে। এরকম এইটা যদি ল অফ অ্যাট্রাকশনের সায়েন্স হয়, তাহলে আমরা যদি ভগবানের কথা চিন্তা করি, উল্টো দিকে ভগবানও আমাদের কথা চিন্তা করতে বাধ্য হবে। তাহলে যে যত বেশি ভগবানের কথা চিন্তা করবে, ভগবান তার কাছে তত বেশি সুলভ হয়ে যাবে, একদম তত কাছে, তত নিকটে চলে আসবে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো এইটাই হচ্ছে চৈতন্য চরিতামৃতের মূল বক্তব্য। হরে কৃষ্ণ।